একাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের ছাত্রছাত্রীরা, আজ তোমাদের পঞ্চম অধ্যায় ঐতিহ্যের পরিবর্তন, চেঞ্জিং ট্র্যাডিশনস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন, ক্রুসেড বলতে কি বোঝো? ক্রুসেড কথার অর্থ ধর্মযুদ্ধ। ক্রুসেড কথাটি এসেছে লাতিন ক্রুক্স শব্দ থেকে। বিদর্ভী মুসলমানদের অধিকার থেকে পবিত্র তীর্থভূমি জেরুজালেম তথা প্যালেস্টাইন উদ্ধারের জন্য পোপ ও রোমান সম্রাটদের মধ্যে 200 বছর ধরে যে সামরিক অভিযান চলে তাকেই ক্রুসেড বা ধর্মযুদ্ধ বলে। এ প্রসঙ্গে উল্লেখ্য, এরূপ মোট 8টি ক্রুসেড সংগঠিত হয়েছিল। 2. ক্রুসেড বা ধর্মযুদ্ধের কারণগুলি আলোচনা করো। ক্রুসেড নানাবিধ ধর্মীয় কারণে সংগঠিত হয়েছিল। 1. প্যালেস্টাইনের জেরুজালেমে খ্রিস্টানদের বেশ কয়েকটি পবিত্র তীর্থস্থান ছিল। এই স্থানগুলির সঙ্গে খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট, মাতা মেরি এবং খ্রিস্ট ধর্মাবলম্বীদের বহু স্মৃতি জড়িয়ে ছিল। খ্রিস্টীয় 11 শতকে 1071 খ্রিস্টাব্দ সেলজুক তুর্কিরা জেরুজালেম অধিকার করলে খ্রিস্টান জগতে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। খ্রিস্টান সমাজ তাদের পবিত্র ভূমি পুনরুদ্ধারের দাবিতে সোচ্চার হয়। 2. রোমান পোপ গ্রিক চার্চকে বশীভূত করে সমগ্র খ্রিস্টান জগতের ওপর রোমান ক্যাথলিক চার্চের আধিপত্য পুনঃপ্রতিষ্ঠার পরিকল্পনা করেন। এই গোপন ইচ্ছাকে বাস্তবায়িত করার লক্ষ্যে রোমান পোপ খ্রিস্টানদের উত্তেজিত করতে প্রয়াসী হন। খ্রিস্টানদের সংঘবদ্ধ করার উদ্দেশ্যে পোপ মুসলমানদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ শুরু করতে উদ্যোগী হন। 3. প্রথম ক্রুসেডের বর্ণনা দাও। পূর্ব রোমান সম্রাট প্রথম আলেক্সিয়াসের সামরিক সাহায্যের আশ্বাস পেয়ে পোপ দ্বিতীয় আরবান ধর্মযুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন। ফ্রান্সের ক্লারমন্ট শহরে তিনি একটি সভার আয়োজন করেন। পোপ এই সভায় জ্বালাময়ী ভাষণের মধ্য দিয়ে জেরুজালেম পুনরুদ্ধারের জন্য ধর্মযোদ্ধাদের উদ্বুদ্ধ করেন। ফ্রান্সের সাধারণ মানুষ, বিশেষ করে নাইটদের ধর্মযুদ্ধে যোগ দিতে আহ্বান জানান। সেই ডাকে সাড়া দিয়ে লক্ষাধিক ধর্মযোদ্ধা বুকে ক্রস চিহ্ন এঁকে ধর্মযুদ্ধে অংশগ্রহণ করে। এই ধর্মযুদ্ধ শুরু হয় 1096 খ্রিস্টাব্দের আগস্ট মাস নাগাদ। এতে নেতৃত্ব দেন ইউরোপের অনেক রাজা, চতুর্থ রেমন্ড, গডফ্রে, স্টিফেন। অন্যদিকে পিটার দ্য হারমিট নামক এক ধর্মযাজকের নেতৃত্বে গঠিত হয় জনগণের ক্রুসেড নামে একটি বাহিনী, যাতে ছিল নাইট ও সাধারণ মানুষ। পিটারের নেতৃত্বে এই কাহিনী প্রথম আনাতোলিয়ায় পৌঁছায়। প্রথম দিকে সন্ন্যাসী পিটারের বাহিনী পরাজিত হলেও পরে ডিউক রবার্ট, গডফ্রে, ওয়াল্টার পিটার, রেমন্ড প্রমুখ সমরনায়ক এবং নাইট বাহিনীর বীরত্বপূর্ণ লড়াইয়ে তুর্কি বাহিনী অর্থাৎ তুর্কি মুসলমানরা পরাজিত হয়। 1097 খ্রিস্টাব্দে খ্রিস্টান ধর্মযোদ্ধারা
নিশিয়া এবং 1098 খ্রিস্টাব্দে অ্যান্টিওক দখল করে। অ্যান্টিওক দখলের পর তারা জেরুজালেম দখলে অগ্রসর হয়। 1099 খ্রিস্টাব্দে খ্রিস্টান ধর্মযোদ্ধারা তুর্কিদের কাছ থেকে জেরুজালেম দখল করে এবং জেরুজালেমে একটি স্বাধীন খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করে। ক্রুসেডগুলির মধ্যে প্রথম ক্রুসেডটির ছিল সবচেয়ে সফল এবং এর মধ্য দিয়ে জেরুজালেমে 461 বছরের মুসলিম কর্তৃত্বের অবসান হয়। চার ক্রুসেডের মূল তিনটি উদ্দেশ্য কী ছিল? ক্রুসেডের মূল তিনটি উদ্দেশ্য ছিল: এক, খ্রিস্টানদের পবিত্র তীর্থভূমি জেরুজালেমকে বিধর্মী মুসলিমদের হাত থেকে উদ্ধার করা। দুই, ক্রুসেডের সাফল্য লাভের মধ্য দিয়ে সমকালীন পোপরা চেয়েছিলেন পূর্বাঞ্চলীয় রোমান চার্চগুলির ওপর প্রাধান্য প্রতিষ্ঠা করতে। তিন, ক্রুসেডের দলে দলে বহু সাধারণ মানুষ যোগদান করেছিল। তাদের উদ্দেশ্য ছিল ধর্মযুদ্ধে যোগদান করে পুণ্য লাভ করা তথা মৃত্যুর পর স্বর্গ লাভ করা।